17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না, কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। কেউ কিন্তু পুরোপুরি সংস্কার মেনে নেয় নাই। কেউ 30%, কেউ 40%, কেউ 50%, কেউ অর্ধেক, কেউ মানেই নেই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। ভাই, আজকের এই দিনটাতে অনেক কথা বলতে হচ্ছে। আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি, বহু কথা। আমাদের শুনতে হয় বিএনপি 17 বছরে কোনো কিছুই করে নাই। এই যে মঞ্চে উপবিষ্ট আছেন আমার নেতৃবৃন্দ, আমার সামনে আছেন আমাদের নেতৃবৃন্দ, কেউ কি বলতে পারবেন যে 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেলখানে নাই, গ্রেপ্তার হয় নাই? আমার সঙ্গে আমি নাম বলতে যাই, পুরো নাম বলতে হবে, পুরো মঞ্চটাই জেলে ছিল, আমার সঙ্গে একসঙ্গে জেলে ছিলাম। এমনকি আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন? আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি। 2 দিনে হাসিনার পতন হয়ে যায় নাই। এটা যারা বলেন তারা মিথ্যার সাগরে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না, কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিস্থিতিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন শ্রমিকের স্বজন হিসেবে পরিচিত ভালোবাসতেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে, এই পরিবার ছাড়া অন্য কারো প্রতি তাদের আস্থা খুব কম আছে। তাই প্রিয় ভাইরা, আমি আর বেশি লম্বা করতে চাই না। আমি শুধু একটি কথা বলবো, ক্রেডিট নিতে যাবেন না, একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। আমরা চাই সামনে বিএনপি, সামনে কিন্তু দলের না, শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে গিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি আমি আবারও বলছি, যে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপির কথা বলি নাই, সবার কথা বলছি আমি।